নমস্কার স্টুডেন্ট, আজকে আবার আমরা একটা ক্লাস নেব। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কেননা এই জায়গা থেকে 1 নম্বরের প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন অনেক সময় আসে, বা বড় প্রশ্ন লেখার ক্ষেত্রেও তোমাদের সুবিধা হতে পারে। সেটা হচ্ছে আজকে আমরা এমন একটা ক্লাস নেব, সেটা হচ্ছে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান, প্রাচ্য শিক্ষা চর্চার কেন্দ্র এবং পাশ্চাত্য শিক্ষা চর্চা কেন্দ্র হিসেবে যে বিভিন্ন ধরনের সংস্থা বা শিক্ষা কেন্দ্রগুলোর আবির্ভাব ঘটেছিল বিভিন্ন সময়কালে, সেগুলোর উপর আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি। খুব সুন্দর করে তালিকা আকারে তোমাদের কাছে প্রস্তুত করা হবে, তাতে শেষ মুহূর্তে যেহেতু তোমাদের এখন প্রিপারেশন, রিভিশন করার ক্ষেত্রে তোমাদের খুব সুবিধা হবে। তোমরা যখন রিভিশন করবে সেখানে সাল, প্রতিষ্ঠানটার নাম, কে প্রতিষ্ঠাতা, সেগুলো একবার লাস্ট মিনিটে তোমাদের দেখে নিতে খুব সুবিধা হবে। তাহলে সরাসরি আমরা পড়ানোতে চলে যাচ্ছি। দেখো, বেসরকারি উদ্যোগে পাশ্চাত্য শিক্ষা চর্চার কেন্দ্রসমূহ। বেসরকারি উদ্যোগে, সরকারি উদ্যোগে না, পাশ্চাত্য শিক্ষা চর্চার কেন্দ্রসমূহ। এর আগে আমি বলে রাখি, তোমরা নিশ্চয়ই পড়েছো যে ইভাঞ্জেলিক্যাল মুভমেন্ট, যেটা প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষা চর্চার মধ্যে যে বিভিন্ন যে মতানৈক্য হয়েছিল, সেগুলো নিয়ে যে বিভিন্ন পাশ্চাত্য শিক্ষাকে প্রচার করার জন্য বিভিন্ন পাশ্চাত্য শিক্ষা চর্চার কেন্দ্র গড়ে উঠেছিল। যেমন দেখো, 1815 খ্রিস্টাব্দে মতান্তরে 1822 খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা হয়। অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা হয়, রাজা রামমোহন রায় প্রতিষ্ঠাতা, এবং কোথায়? কলকাতায় প্রতিষ্ঠা হয়েছিল। এই যে এইরকম সুন্দর করে তালিকা আকারে করা হয়েছে, যাতে তোমাদের শেষ মুহূর্তে রিভিশন করতে সুবিধা হয়। ঠিক আছে, এটা 1815, কোনো বইয়ে বা এরকম মতান্তর আছে যে 1822 খ্রিস্টাব্দে এটা হয়েছিল। ঠিক আছে, তারপরে হিন্দু কলেজ, এটা তো খুবই খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা মনে রাখবে। হিন্দু কলেজ 1817 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি। ঠিক আছে, ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, কলকাতায় এটা হয়েছিল হিন্দু কলেজ। ঠিক আছে, 1857 খ্রিস্টাব্দে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সবসময় মনে রাখবে। তারপরে 1857 খ্রিস্টাব্দে আরেকটা ইনস্টিটিউশনের নাম পাই, সেটা হচ্ছে পটলডাকা একাডেমি। এটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। ডেভিড হেয়ার প্রতিষ্ঠাতা, কলকাতায় প্রতিষ্ঠা হয়েছিল। 1828 খ্রিস্টাব্দে অরিয়েন্টাল সেমিনার। 1828 খ্রিস্টাব্দে, এটাও মনে রাখবে। গৌরমোহন আঢ্য, কলকাতাতে। তারপর 1817 খ্রিস্টাব্দে আবার একটি ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, এটা তোমাদের বড় কোশ্চেনও আছে, দেখবে। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, ডেভিড হেয়ার, কলকাতায়। ঠিক আছে, আর ক্যালকাটা স্কুল সোসাইটি 1818 খ্রিস্টাব্দে, ঠিক 1 বছর পরে। ঠিক আছে, 1 বছর পর এটি হয়েছিল। 1800 ক্যালকাটা স্কুল সোসাইটি, ডেভিড হেয়ার ও রাধাকান্ত দেব, রাজা রাধাকান্ত দেব কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, তারপর 1828 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ, খুবই গুরুত্বপূর্ণ। 1828 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ, উইলসন, হ্যামন হোরাস উইলসন, কলকাতায় এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এই কারণেই তোমাদের জন্য এইরকমভাবে তৈরি করা হয়েছে, যাতে তোমরা যখন এই জিনিসটা একবার এক ঝলকে যখন দেখবে, তখন পুরো সাল অনুযায়ী এবং প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠাতা এবং কোথায় প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল, সেগুলো তোমরা দেখতে পাবে। তারপরে আমরা পরের চলে যাচ্ছি। 1849 খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয় বা বেথুন স্কুল, ড্রিঙ্ক ওয়াটার বেথুন, এবছর 4 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ড্রিঙ্ক ওয়াটার বেথুন কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু বালিকা বিদ্যালয়, যেটা বেথুন স্কুল নামে পরিচিত। তারপর 1872 খ্রিস্টাব্দে মেট্রোপলিটন ইনস্টিটিউশন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কলকাতাতে। যেমন এটার বর্তমান নাম কি? বিদ্যাসাগর কলেজ। আমরা পরে আসবো, এটারও একটা আছে তালিকা। 1872 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় মেট্রোপলিটন ইনস্টিটিউশন। ঠিক আছে, তারপর 1884 খ্রিস্টাব্দে রিপন কলেজের প্রতিষ্ঠা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কলকাতায়। এইটা এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, 1828 খ্রিস্টাব্দে ক্যালকাটা ফিমেল স্কুল, মিস কুক, কলকাতায়। ঠিক আছে, 1853 খ্রিস্টাব্দে হিন্দু মেট্রোপলিটন কলেজ রাধাকান্ত দেব প্রতিষ্ঠা করেন, কলকাতায় প্রতিষ্ঠিত হয়। এবং 1871 খ্রিস্টাব্দে নেটিভ লেডিস নর্মাল স্কুল, কেশবচন্দ্র সেন, কলকাতায় প্রতিষ্ঠা হয়। তাহলে এই যে তালিকা আছে, এই তালিকার মধ্যে এই তিনটে মোটামুটি মনে রাখবে: রিপন কলেজ, হিন্দু বালিকা বিদ্যালয় এবং মেট্রোপলিটন ইনস্টিটিউশন। ঠিক আছে, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ব নাম ও বর্তমান নাম, যেগুলো আগে পূর্ব নাম ছিল সেগুলো বর্তমানে কি নাম, সেগুলোও কিন্তু একটা তালিকা তৈরি করা হয়েছে। যেমন ধরো হিন্দু কলেজের নাম কি? 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ বললাম। তাহলে হিন্দু কলেজের নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। ঠিক আছে, প্রেসিডেন্সি কলেজের নাম কখন হয়?
1855 খ্রিস্টাব্দের 15ই জুন প্রেসিডেন্সি কলেজ হয় এবং বর্তমানে এটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি 2010 সালের 7ই জুলাই এর নামটা বদল করে রাখা হয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ঠিক আছে। তারপর পটলডাঙ্গা একাডেমি, যেটা আমি আগে বলছিলাম 1817 খ্রিস্টাব্দে পটলডাঙ্গা একাডেমি, সেটার বর্তমান নাম হচ্ছে হেয়ার স্কুল, ঠিক আছে। এবং 1887 খ্রিস্টাব্দে প্যারিমোহন বন্দ্যোপাধ্যায়ের সময় থেকে এটার নাম হয়ে যায় হেয়ার স্কুল, পটলডাঙ্গা একাডেমির, ঠিক আছে। তারপর মেট্রোপলিটন ইনস্টিটিউশন, যেটা আমি বললাম মেট্রোপলিটন ইনস্টিটিউট 872 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়েছিল, বর্তমানে এর নাম হচ্ছে বিদ্যাসাগর কলেজ। বিদ্যাসাগর 1917 খ্রিস্টাব্দ থেকে এই কলেজটার নাম হয়ে যায় বিদ্যাসাগর কলেজ, ঠিক আছে। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন 1830 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়েছিল, এটার নাম হচ্ছে স্কটিশ চার্চ কলেজ। 1908 খ্রিস্টাব্দ থেকে এটার নাম বদল হয়ে যায়, এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটার নাম হয়ে যায় স্কটিশ চার্চ কলেজ। তারপরে হিন্দু বালিকা বিদ্যালয় 1849 থেকে, যেটার বর্তমান নাম হয় বেথুন স্কুল। হিন্দু বালিকা বিদ্যালয়ের নাম হচ্ছে বেথুন স্কুল, ঠিক আছে। এই নামগুলো গুরুত্বপূর্ণ, অনেক সময়তেই পরীক্ষায় 1 নম্বরে MCQ কোশ্চেনে কিন্তু এগুলো আসতে থাকে। তারপর দেখো পূর্ব নাম ও বর্তমান নাম। কলকাতা পাবলিক লাইব্রেরি 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়েছিল, পরে নাম হয় ইম্পেরিয়াল লাইব্রেরি। 1891 খ্রিস্টাব্দে নাম পরিবর্তন করে রাখা হয় ইম্পেরিয়াল লাইব্রেরি, এবং বর্তমানে যেটার নাম হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার। 1953 খ্রিস্টাব্দে এটা নাম বদলে যায় ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার, ঠিক আছে। রিপন কলেজ 1880 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়েছিল, এখন নাম হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ। আর 1948-49 থেকে এই নামটা বদলে যায় সুরেন্দ্রনাথ কলেজ। তারপরে নেটিভ লেডিস নর্মাল স্কুল, পরে নেটিভ লেডিস ইনস্টিটিউশন, এখন হয়ে যায় ভিক্টোরিয়া ইনস্টিটিউশন 1932 খ্রিস্টাব্দে। এটা অতটা ইম্পর্টেন্ট নেই, কিন্তু এই দুটো মোটামুটি মনে রাখবে, ঠিক আছে, এই দুটো মনে রাখবে। অ্যাংলো হিন্দু স্কুল, দ্য ইন্ডিয়ান একাডেমি, এটা ঠিক আছে এমনি পড়ে রাখবে, কিন্তু এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কলকাতা পাবলিক লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি, মাঝে হয়েছিল ইম্পেরিয়াল লাইব্রেরি, তারপর রিপন কলেজ, সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ, ঠিক আছে। এরপরে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে পাশ্চাত্য বিদ্যাচর্চার কেন্দ্রসমূহ। খ্রিস্টান মিশনারিরা চেয়েছিলেন যে পাশ্চাত্য শিক্ষাকে ভারতের মধ্যে প্রচার করতে এবং ভারতীয়রা যাতে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে সেই জন্য তারা কিছু কিছু সংস্থা গড়ে তুলেছিলেন, শিক্ষা কেন্দ্র, ঠিক আছে। সেইগুলো আমরা আলোচনা করব এখন। যেমন 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি, জেসি মার্শম্যান, উইলিয়াম ওয়ার্ড শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন, শ্রীরামপুরে, যেটা হুগলি জেলায় অবস্থিত, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, উইলিয়াম কেরি, জেসি মার্শম্যান, উইলিয়াম ওয়ার্ড, ঠিক আছে। তারপরে 1795 খ্রিস্টাব্দে, তার আগে রবার্ট মে লন্ডন মিশনারি সোসাইটি চুচুড়া বা হুগলিতে, হুগলি জেলার চুচুড়াতে লন্ডন মিশনারি সোসাইটি প্রতিষ্ঠা করেন। তারপরে 1830 খ্রিস্টাব্দে, এটা গুরুত্বপূর্ণ, 1830 খ্রিস্টাব্দে রেভারেন্ড আলেকজান্ডার ডাফ জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন কলকাতায়, ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি 1818 খ্রিস্টাব্দে ব্যাপটিস্ট মিশনের উদ্যোগে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়। 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুর কলেজ, শ্রীরামপুর হুগলিতে, ঠিক আছে। তোমরা যখন প্রেস বা ছাপাখানার পড়বে দেখবে শ্রীরামপুরের নাম বারবার উঠে আসে, ঠিক আছে। তারপরে বেলজিয়ামের যে জেসুইট মিশনারি, তাদের উদ্যোগে 1835 খ্রিস্টাব্দে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা, খুবই নাম করা একটা কলেজ সেন্ট জেভিয়ার্স কলেজ, সেটা প্রতিষ্ঠা করা হয় কোন জেসুইট মিশনারিদের উদ্যোগে বেলজিয়ামের 1835 খ্রিস্টাব্দে। 1819 খ্রিস্টাব্দে কলকাতার প্রথম বিশপ মিডলটন বিশপ কলেজ প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। শিবপুরে, হাওড়া, শিবপুরে যে বোটানিক্যাল গার্ডেন আছে শিবপুর, সেইখানে শিবপুরে বিশপস কলেজ প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। তার মধ্যে এইটা একটু বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে, ঠিক আছে। তোমাদের জন্য এরকমভাবে তৈরি করা হচ্ছে যেটা আরও বেশি মানে সেই চুইয়ে পড়া নীতির মতো, ম্যাকলেমিনিটসে তোমরা পড়েছো চুইয়ে পড়া নীতি, ঠিক আছে, ফিল্টারেশন যে থিওরি, সেখানে আরও বেশি করে ছাঁকনি করে করে তোমাদেরকে একদম মাখনটি দেওয়া হচ্ছে, যাতে শেষ মুহূর্তে তোমরা এই জিনিসগুলোতেই ফোকাস করো এবং এই জায়গাগুলোকে তোমরা মনে রাখতে পারো এবং যেটা পরীক্ষার জন্য তোমাদের সুবিধা হয় সেজন্য। এরপরে সরকারি উদ্যোগে গড়ে ওঠা প্রাচ্য বিদ্যাচর্চার কেন্দ্রসমূহ, সরকারি উদ্যোগে প্রাচ্য বিদ্যাচর্চা, ঠিক আছে, প্রাচ্য বিদ্যাচর্চার কেন্দ্রসমূহ। কলকাতা মাদ্রাসা 1781 খ্রিস্টাব্দে, কলকাতা মাদ্রাসা খুবই গুরুত্বপূর্ণ। 1781 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা কে করেন? ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে, কলকাতাতে। এবং উদ্দেশ্য কি ছিল এই প্রতিষ্ঠানটার? উদ্দেশ্য ছিল আরবি ফার্সি ভাষা চর্চা এবং মুসলিম আইন চর্চার উদ্দেশ্যে।
এই প্রতিষ্ঠানটা কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় আরবি ভাষা, আরবি এবং ফার্সি ভাষায় যে শিক্ষাদান সেটা, এবং তার সঙ্গে মুসলিম যে আইন, ঠিক আছে, ইসলাম আইনের চর্চার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। তারপরে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল 1784, খুবই গুরুত্বপূর্ণ, একদম ভিভিআই বলা যেতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোন্স, এগুলো প্রাচ্য বিদ্যাচর্চাকে প্রচার করার জন্য কলকাতায় প্রাচ্য বিদ্যার গবেষণার উদ্দেশ্যে এই এশিয়াটিক সোসাইটি গড়ে তোলা হয় কলকাতায় স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে। এরপরে বারাণসী সংস্কৃত কলেজ, বারাণসী সংস্কৃত কলেজ 1792 খ্রিস্টাব্দে জোনাথন ডানকান, ঠিক আছে, জোনাথন ডানকান বারাণসীতে গড়ে তোলেন উত্তরপ্রদেশের সংস্কৃত শিক্ষার উন্নতির উদ্দেশ্যে। আসলে এই যে যারা প্রাচ্যবাদী শিক্ষাবিদ ছিলেন তারা সবসময় চেয়েছিলেন যে এই ভারতীয় ভাষায়, অর্থাৎ সংস্কৃত, আরবি, ফার্সি, এই ভাষায় ভারতীয়দেরকে শিক্ষা প্রদান করা, ঠিক আছে। ফোর্ট উইলিয়াম কলেজ, দেন ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি গড়ে তোলেন কলকাতায়। কেন? এই ফোর্ট উইলিয়াম কলেজে কি হতো, ব্রিটিশ সিভিলিয়ানদের ভারতীয় ভাষা, সংস্কৃতি ও আইনের শিক্ষাদানের উদ্দেশ্যে এই ফোর্ট উইলিয়াম কলেজটা প্রতিষ্ঠা করা হয়েছিল। যেসব ব্রিটিশ অফিসাররা পরবর্তীকালে ভারতের বিভিন্ন প্রদেশে গিয়ে প্রশাসনিক কাজকর্মে যুক্ত হবেন, সেই সব ব্রিটিশ অফিসারদেরকে বা আধিকারিক যারা হবেন তাদেরকে ভারতীয় ভাষা, সংস্কৃতি, আইন, ইতিহাস ইত্যাদি শিক্ষাদানের জন্য এটা ছিল একটা ট্রেনিং স্কুল বা কলেজ, ঠিক আছে, ট্রেনিং ইনস্টিটিউশন। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি, এই চারটাই খুবই ইম্পর্টেন্ট, খুবই মনে রাখবে, ঠিক আছে। সালগুলো এবং কারা কারা প্রতিষ্ঠাতা, কে কে প্রতিষ্ঠা করেছিলেন এবং কোথায় প্রতিষ্ঠা হয়েছিল, এবং উদ্দেশ্যগুলো, অনেক সময় এই উদ্দেশ্যগুলোর উপরে 2 মার্কসের কোশ্চেন আসতে পারে। তাহলে আজকে ছিল এগুলোই, এটা মূলত এই যে প্রাচ্য শিক্ষা চর্চা বা পাশ্চাত্য শিক্ষা চর্চার উপরে একটা সুন্দর তালিকা, তার মধ্যে তোমাদেরকে এটাই বোঝানো যে খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি রিভিশন করার জন্য এই তালিকাগুলো খুবই গুরুত্বপূর্ণ। একবার দেখে নিলেই তোমাদের মনে এই সাল এবং প্রতিষ্ঠাতা, কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল, এগুলো সমস্ত তোমাদের মনের মধ্যে একদম অঙ্কিত হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে স্টুডেন্ট, ভালো থেকো, সুস্থ থেকো, শরীরটাকে ভালো রেখো। আজকের মতো নমস্কার।